ইয়াহু! আরে এটা কি? এই পাথরটা এত চকচক করতেছে কেন? এটা তো সোনার পাথরের মতো মনে হচ্ছে না। এটা তো আসলে সোনার পাথর। তাড়াতাড়ি মৌলভী সাহেবকে খবর দেই। এই যে আসুন মৌলভী সাহেব, এই দেখুন আমি যখন কাজ করতেছিলাম তখন এই সোনার পাথরটা আমি পরে পাই। আরে এই সোনার পাথরটা তুই কত টাকা দাম রাখবি? আরে মৌলভী সাহেব, আমি গরিব মানুষ, কিছু বুঝি না, আমাকে আপনি 10 লক্ষ টাকা দিন। আরে ওকে 2 লক্ষ টাকা ধরিয়ে দে তো। আরে মৌলভী সাহেব, আমাকে মাত্র 2 লক্ষ টাকা দিলেন, আমি তো 10 লক্ষ টাকা চাইলাম। আরে দেখ, একে তো অন্যের জমিনে কাজ করিস, বেশি কথা বললে সোনার পাথরটা রেখে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব। আচ্ছা ঠিক আছে মৌলভী সাহেব। আরে যা, তুই গিয়ে সোনারুকে ডেকে আন। সোনারু সাহেব, আমার এই সোনার পাথরটার দাম কত হতে পারে? এটা দেখে তো সোনার পাথর মনে হচ্ছে না। অনেকদিন ধরে রোদের মধ্যে থাকার কারণে এর উপর আয়রন পড়ে গেছে, এই জন্য এই পাথরটার রং সোনার মতো হয়ে গেছে। আচ্ছা বিশ্বাস হচ্ছে না, দাঁড়ান আমি পাথরটা ভেঙে দেখাচ্ছি। তার আগে গাইস, আপনার কাছে সামান্য কিছু টাকা নাকি মাকে বেশি প্রয়োজন? আমার মতো যার মাকে প্রয়োজন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। আসলে আমি দেখতে চাই আপনি টাকার চেয়ে মাকে কতটা ভালোবাসেন। এই যে দেখুন পাথরটা কিভাবে ভেঙে গেল। সোনা কখনো এভাবে ভাঙবে না।